আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এছাড়া ফ্যাব্রিক ছাড়া আরো সঙ্গিক যে কাজগুলো আছে, যেমন ধরেন প্রিন্টিং এর কাজ আছে। হ্যাঁ, একটা প্রোডাক্ট তৈরি করতে হলে প্রিন্টিং এর বিষয় আছে। এই প্রিন্টিং এর বিষয় আপনাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, প্রিন্টিং এর মধ্যে যেমন আছে আপনার হার্ডেন্সি প্রিন্ট, পিগমেন্ট প্রিন্ট, রাবার প্রিন্ট, তারপরে আছে এমবোস প্রিন্ট, তারপর হচ্ছে সাবলিমেশন, তারপর হচ্ছে আপনার এরকম টাইপের আছে, যেমন ধরেন পিগমেন্ট, হাইডেন্সি, তারপর হচ্ছে রাবার প্রিন্ট, তারপরে সাবলিমেশন, ডিজিটাল প্রিন্ট, তারপর এমবোস প্রিন্ট, এগুলা এরকম বিভিন্ন স্টিকার প্রিন্ট। হ্যাঁ, এরকম অনেক টাইপের প্রিন্ট আছে। এই সম্পর্কে আপনাকে একটু জ্ঞান রাখতে হবে। হ্যাঁ, ভালো পরিমাণে জ্ঞান রাখতে হবে, কারণ হচ্ছে আপনি তো এটাকে প্রস্তুত যেহেতু করবেন, আপনাকে কস্টিংও কমাইতে হবে। আপনি যদি এসব বিষয় না জানেন, তাহলে আচ্ছা এখানে আপনার প্রিন্টিং এর কস্টিং আপনার বেশি পড়ে যাবে। বেশি পড়লে কি হবে, আপনার বায়ারকেও আপনার বেশি রেটে প্রোডাক্টটা সেল করতে হবে। আর বায়ার যদি অন্য জায়গাতে কম রেটে পায়, তাহলে সেক্ষেত্রে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না। সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার প্রিন্টিং সম্পর্কে ভালো একটা জ্ঞান রাখতে হবে। হ্যাঁ, তারপরে আসি হচ্ছে এমব্রয়ডারি। একটা প্রোডাক্ট তৈরি করতে হলে আপনাকে এমব্রয়ডারি সম্পর্কে জ্ঞান রাখতে হবে। এমব্রয়ডারি বিভিন্ন রকমের হয়, আপনার বুকে হয়, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় এমব্রয়ডারি থাকে। সে সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে, মানে এমব্রয়ডারি কিভাবে হচ্ছে, এটার প্রাইস কত, প্রিন্টিং এর বিষয়গুলো এরকমই সেম। প্রিন্টিং এর একটা রেট কত, আপনি মিনিমাম 8 থেকে 10টা ফ্যাক্টরির মধ্যে বা 5-6টা ফ্যাক্টরির মধ্যে আপনি যোগাযোগ রাখতে পারেন। 5-6টা ফ্যাক্টরিতে দেখাবেন যে এই প্রিন্টার দাম কত হতে পারে। যখন আপনি 5টা ফ্যাক্টরিতে দেখাবেন, তো সেক্ষেত্রে আপনি কম বেশি করে দিতে পারবেন। তারপর এমব্রয়ডারির ক্ষেত্রে সেম, আপনিও ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায়, যেমন অনেক জায়গায় এমব্রয়ডারি ফ্যাক্টরি আছে, নারায়ণগঞ্জ আছে, তারপরে গাজীপুর আছে, মিরপুরে আছে, এরকম বিভিন্ন বেসিক ফ্যাক্টরিতে আছে। এমব্রয়ডারি সম্পর্কে আপনাকে যথেষ্ট জ্ঞান রাখতে হবে। জ্ঞান রাখলে কি হবে, আপনি অনেক টাইপের এমব্রয়ডারি হয়, সব ফ্যাক্টরি সব রকম এমব্রয়ডারি করতে পারে না। কোনো ফ্যাক্টরি এটা এমব্রয়ডারি করতে পারে, আবার কোনো ফ্যাক্টরি এটা করতে পারে না। তো সেক্ষেত্রে আপনাকে ভাবতে হবে কে এটা করতে পারে আর কে করতে পারে না। যেখানে করা যাবে আপনি সেখানেই যাবেন, বিষয়টা এরকম। এই এই প্রিন্টিং, তারপর হচ্ছে এমব্রয়ডারি, এগুলো কস্টিং যদি কমাইতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি বায়ারকেও খুব কম রেটে প্রোডাক্টটা দিতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনার কয়েকটা ফ্যাক্টরিতে আপনি কয়েকদিন ঘুরলে পরেই দেখা যাচ্ছে ভালো একটা নলেজ পেয়ে যাবেন। এটা খুব বেশি আহামরি কিছু না। আবার খুব এ টু জেড যে আপনাকে এমব্রয়ডারি প্রিন্টিং সম্পর্কে জানতে হবে, বিষয়টা এরকম না। আপনি যখন 4-5টা কাজ করবেন, দু একটা প্র্যাকটিক্যাল কাজ করবেন, তখন ঠিকই বুঝে যাবেন আসলে, মানে এটা রেটটা কি, বা কি দিয়ে প্রিন্ট করা হয়, কি কেমিক্যাল ইউজ করা হয়, আপনি বুঝে যাবেন। গার্মেন্টস অ্যাক্সেসরিজ, গার্মেন্টস মানে এটার মধ্যে, প্রোডাক্টের মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার অ্যাক্সেসরিজ থাকে। যেমন ধরেন হ্যান্ডটেক থাকে, পলি থাকে, ব্যাস থাকে বা প্যাচ থাকে, বাটন থাকে, ব্যাস, ব্যাকবোর্ড থাকে, নেকবোর্ড থাকে, লেবেল থাকে। হ্যাঁ, হ্যান্ডটেক আপনি যদি বিভিন্ন মানে নিজে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে খুব অল্প পয়সায় তৈরি করতে পারবেন, অথবা বিভিন্ন জায়গাতে কিনতেও পাওয়া যায়। হ্যান্ডটেক আপনারা চাইলে আমি হ্যান্ডটেকের প্রসেসগুলো বলতে পারি। আপনি কি করবেন, আপনারা যখন একটা বডির সাথে হ্যান্ডটেক পাবেন, সেটা হ্যান্ডটেকের কি করবেন, এটার স্যাম্পল নিয়ে বিভিন্ন প্রেসের দোকানে যাবেন। প্রথম প্রথম তো নিজে করতে পারবেন না, আর এত জ্ঞান রাখার দরকার নেই। হ্যান্ডটেকের প্রেসে যাবেন, ওদেরকে দেখাবেন। ওদেরকে দেখাইলে ওরা একটা রেট বলবে, হয়তো বা আপনি 4-5 টাকা দেখাইলেন, দেখানোর পরে যেটা আপনি কম পান সেটা থেকে করলেন, তাহলে আপনার কস্টিংটা কমবে। ঠিক সেম পুলির বিষয়, পুলি আপনি নিজে যদি পারেন জ্ঞান নিয়ে তৈরি করতে, সেটা তৈরি করতে পারেন। আর যদি না হয়, সেক্ষেত্রে বিভিন্ন প্রকার পুলির ফ্যাক্টরি আছে, যারা অ্যাক্সেসরিজ সাপ্লাই করে, তাদের পুলির ফ্যাক্টরির সাথে যোগাযোগ করবেন। বিভিন্ন অ্যাক্সেসরিজ কোম্পানি আছে সাপ্লাই করে, যেমন আপনার AKH আছে, তারপরে ইপিলিয়ন গ্রুপ আছে, আরো অনেক বিভিন্ন কোম্পানি আছে। হ্যাঁ, আপনি ওদের কাছ থেকে পলির বানিয়ে নিতে পারেন।